ভক্তি এতকাল হয়নি ঠিক মতো। আবার গুরুদেব লিখে গেছেন যে তোমরা যা বোঝো তাই করো। আমি সেই বিষয় নিয়ে একটু বলছি। গুরুদেব সবকিছু দিয়ে গেছে, কোনো কিছু বাদ রাখেনি। এটা জ্ঞানের ধর্ম। অজ্ঞানতা পাপের কারণ। এবার যারা অজ্ঞান তারা পাপী, সেই অজ্ঞান অনুযায়ী যা ভক্তি করবে তাহলে সেটা ভক্তি ঠিক মতন হচ্ছে না। যা বোঝো, তুমি যেমন বোঝো তেমন করো, ভক্তি করো। আবার তিনি বলেছেন বহু উন্নত মহাত্মাই ভক্তিগুণে একত্ব লাভ করতে পারে। তাহলে ভক্তিগুণটি খুব কঠিন। তাহলে উন্নত মহাত্মা বলতে গুরুদেব যাদের বলছে তারা একত্বপ্রাপ্ত সাধক, তারা ভক্তিগুণে একত্ব লাভ করতে পারে। এবার কি কি এখানে এসে গুরুদেবের অসীম কৃপায় 100 দিনের অধিবেশন গুরুদেব করতে বলেছিলেন। মানে পুরো 100 দিন তো বলেনি, আমরা 100 দিন করেছি, কিন্তু গুরুদেব বলেছিলেন বছরে 1 মাস করে 3টে অধিবেশন করবার জন্য। বহু আগেই তিনি বার্তা পৌঁছে দিয়েছিলেন, সেগুলো আমি জানিয়েছিলাম। সেই 100 দিনের অনুষ্ঠান আমরা করি। সেই মহান আমাদের সুযোগ গুরুদেব দিয়ে দিয়েছিলেন, সেটা আমরা করতে পেরেছিলাম গুরুর কৃপায়। সেই করোনার সময় তখন আবিষ্কার হয় গুরুদেবের স্বহস্তে লিখিত গুরু পূজা উপাসনা প্রণালী অনুরূপ। সেখানে গুরু আহ্বান, গুরু শ্রেষ্ঠতা সূচক সঙ্গীত, গুরু নির্বেদজনক সঙ্গীত, গুরু মনের প্রতি, গুরু জনের প্রতি, গুরু গুণকীর্তন, গুরু পাপ হইতে মুক্তির নিমিত্ত, গুরু গুণের নিমিত্ত এবং গুরু কৃপাময়, গুরু আনন্দময় স্তব এবং গুরু ধন্যবাদ। এবার এখানে কি সমস্যা হয়েছে, তার ভিতরে সমস্যা বলতে কেমন সমস্যা বলতে এই গানগুলো ঠিক মতন বুঝতে পারেনি। বললাম না অজ্ঞানতা পাপের কারণ। সেই অজ্ঞানতা বশত তারা পাপ করে বসে আছে। গুরুদেবের গুরু পুজোর নিমিত্ত যে গান, যেমন একটা জনের প্রতি, গুরু জনের প্রতি, গুরু পূজায় জনের প্রতি ব্যবহার করতে হয়। সেটা কত সুখ ভুবনে, এটা হচ্ছে গুরুজনের প্রতি। এই সঙ্গীতটা উপাসনায় ব্যবহার হয়েছে, তার মানে পাপ হয়েছে। তারপর ওটা বুঝতে পারেনি, আরো গান সেগুলো বুঝতে পারেনি। যেমন গুরু আহ্বান, সেটা ব্যবহার হয়েছে উপাসনায়। গুরু পূজার আহ্বান, সেটা ব্যবহার হয়েছে উপাসনায়। এটা বড় পাপ হয়েছে।
আসলে গুরু বোঝায় ওই গানটা, গুরুদেব দয়া করো এই দিনহীন জনে, দেখা দাও যুগল রূপে গুরু দেবী শোনে। ওখানে দেবী ভেবেছে মহাত্মা আদরমণি। আবার গুরুদেব একটি বই প্রকাশ করে, সেই বইটার ভিতরেই লেখা আছে, এবং গুরুদেব কোনো জায়গায় বলেনি মা আদরমণিকে গুরুমা শব্দ ব্যবহার করেনি, তোমাদের গুরুমা এরকম শব্দ ব্যবহার করে, তোমাদের মা, তোমাদের মাতা ঠাকুরনী, তোমার মা ঠাকুরনী, এরকম ভাবে ব্যবহার করেছে। আর ওই বইটায় গুরু শিষ্য দীক্ষা নামক যে গ্রন্থ, সেখানে গুরুদেব প্রকাশ করেছে, সেখানে লেখা আছে কোনো স্ত্রীলোক যদি দীক্ষা দেয় সে গুরুমা হবে, তার স্বামী কি গুরুদেব হবে? তাহলে কি হচ্ছে? ভুলটা হয়েছে। তাহলে ওই গানটায় ওখানে গুরুদেবী শব্দটা ব্যবহার করলো কেন? দেখা দাও যুগল রূপী গুরুদেবী শোনে। ওই গুরুদেবী কে? আমি গুরু পুজো করতে পেরেছি, গুরু পুজো কালী কি গুরুদেবকে ডাকবো? না, গুরুদেব কার সাথে মিলিত হয়ে আমাকে দীক্ষা দিয়েছে, এই জন্ম দিয়েছে। দীক্ষা একটি পরম জন্ম, এই জন্মের পিতা গুরু, মাতা বাহ জগতের অভিজ্ঞতা। ওই মাতা হচ্ছে বাহ জগতের অভিজ্ঞতাই হচ্ছে গুরুদেবী। বাহ জগতের যে অভিজ্ঞতা সেইটাই হচ্ছে গুরুদেবী। তাহলে এত বড় একটা পাপ হয়ে বসে ছিল। বললাম না, তোমরা যাহা বোঝো, গুরুদেব তো যাহা বোঝো বলেছে, তাই আমরা বুঝেছি। আরে অজ্ঞানতা পাপের কারণ, সেটাও তো গুরুদেব বলেছে। অজ্ঞানতায় যে পাপগুলো হয়েছে সেটার জন্য এখনো শুধরাচ্ছে না। তারপর এই যে মহান অবস্থা, ধন্যবাদও ব্যবহার হয়েছে, মনের প্রতিও ব্যবহার হয়েছে। কিছু বোঝেনি, কেন বোঝেনি আমি বুঝলাম না। ওখানে শব্দগুলো রয়েছে, অনেক জায়গায় শব্দ বোঝা যায়নি, ঠিক আছে, কিন্তু এখানে শব্দ বোঝা যাচ্ছে। কেন রে ভুলো প্রাণনাথে, তুমি দিবানিশি সুখে দুঃখে থাকেন মোদের সাথে সাথে। গুরু বলে রাখো তারে সদা হৃদে। গুরু শব্দ, গুরু বলে রাখো তারে সদা হৃদে। কাকে রাখতে বলছে সদা হৃদে? গুরু বলে পার্থিব গুরু, গুরু বলে দীক্ষা মন্ত্র, রাখো তারে সদা হৃদে। তার মানে হৃদয়ে রাখতে বলছে গুরুর মন্ত্রকে, মন্ত্রটাকে হৃদয়ে রাখতে বলছে, তুমি সদা হৃদয়ে রাখো। তাহলে ব্যাস হয়ে গেল। আঁকাটা আবার করতে হবে না?